কোনো রকম ঘন্টার পর ঘন্টা ফেটানো ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে একটা জিনিস প্রয়োগ করে কিন্তু আপনারা এত সুন্দর বাটার তৈরি করে নিতে পারবেন। সেই বাটার থেকে আপনারা ঘি বানিয়ে নিতে পারবেন, তাও আবার 5-7 মিনিট খরচ করে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ঘিয়ের রেসিপি কিন্তু আমি অনেকবারই দিয়েছি, আর আপনারা কিন্তু যথেষ্ট ভালোবাসা দিয়েছেন। আজকে এমন পদ্ধতিতে ঘি বানাবো যেটা সময়ও বাঁচবে এবং পরিশ্রমও কম হবে। চলুন, শুধু একটা মাত্র উপকরণ দিয়ে এই পদ্ধতিতে ঘি বানালে আপনারা কিন্তু মাত্র 5-7 মিনিটের মধ্যেই ঘিটা বানিয়ে নিতে পারবেন। এখানে আমার প্রধান জিনিস লাগবে ভিনিগার। এই ভিনিগার দিয়ে কিভাবে ঘি তৈরি করবেন দেখে নিন। আর একটা কথা যেটা বলতে ভুলে গেছি, এই ঘি বানাতে গেলে প্রধানত সর লাগে। সেই সরটা আমি কিভাবে তুলে থাকি, অল্প দুধে মোটা সর কিভাবে তুলবেন এই ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন। এখানে গরুর দুধের সর প্রত্যেকদিন একটু একটু করে তুলে রেখে আমি টোটাল 6 দিনের সর তুলে রেখেছি। একটা বড় পাত্রে নিয়ে নেব। এইভাবে পুরো সরটা কিন্তু একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি। এটা হাত দিয়ে শুধু একটু মাখিয়ে নেব, শক্ত ডলাটা যাতে না থাকে। ঘন্টার পর ঘন্টা ফেটানোরও কোনো দরকার নেই। এই যে দেখুন, হাত দিয়ে শুধু ডলাগুলো ভেঙে দিয়েছি। এই বাটিতে আমি হাফ কাপ মতন নিয়ে নিচ্ছি ভিনিগার। ভিনিগার নয় লেবুর রস, আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন এই দুটোর মধ্যে। একদমই ঠান্ডা জল অল্প একটু দিয়ে দিলাম, সম পরিমাণে। এই যে সরটা যে এইভাবে মসৃণ করে নিয়েছি, হাতে শুধু ডলাগুলো ভেঙে দিয়েছি, এর মধ্যে অল্প অল্প দেব। একটু কিছুক্ষণ মাখানোর পর দেখবেন এটা কিন্তু জল ছেড়ে দিবে। ভিনেগার আর জলের মিশ্রণটা দেওয়ার পরে পরে একটু হাত দিয়ে এইভাবে নাড়াচাড়া করছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা ছাড়া ছাড়া হয়ে গেছে, জল কাটতে অলরেডি শুরু করেছে। দেখুন, আর কয়েক সেকেন্ড ওয়েট করবেন, দেখবেন জল ছেড়ে যাবে। এই যে দেখুন, জল কাটছে কিনা আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। দেখুন অলরেডি জল ছেড়ে গেছে। এই যে দেখুন, মাখন আলাদা হতে শুরু করেছে। ব্যাস, মাখন পুরোপুরি আলাদা হয়ে গেছে। এবার আমি একদম পরিষ্কার ঠান্ডা জল দিয়ে দেব। এই যে দেখুন, একদম ম্যাজিকের মতন কাজ করে। আপনারা দেখতেই পেলেন একদম সরাসরি রেজাল্ট। দেখুন, মাখন পুরো আলাদা হয়ে গেছে। এবার ঠান্ডা জলটা দিলে দেখবেন পুরো মাখনটা ভেসে আসবে। একদমই ঠান্ডা জল। মাখন পুরোপুরি সেপারেট হয়ে গেছে। এরকম ডলা পাকালে এরকম দেখবেন ডলা পাকিয়ে যাচ্ছে। এই যে দেখুন, পুরো সলিড মাখন। কোনো রকম ঘন্টার পর ঘন্টা ফেটানো ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে একটা জিনিস প্রয়োগ করে কিন্তু আপনারা এত সুন্দর বাটার তৈরি করে নিতে পারবেন। সেই বাটার থেকে আপনারা ঘি বানিয়ে নিতে পারবেন, তাও আবার 5-7 মিনিট খরচ করে। দেখুন, পুরো বাটারটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখান থেকে বাটারটা আবার নিয়ে নেব।
পরিষ্কার জল দিয়ে 1-2 বার ধুতেই হবে। পরিষ্কার নর্মাল জল নয়, একদম ফ্রিজের ঠান্ডা জল। এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে ধুয়ে নিচ্ছি। এই যে দেখুন, একটু একটু করে সাদা জল বেরোচ্ছে, একদম খাঁটি বাটার। এই যে এইভাবে চেপে চেপে জলটাকে একটু ঝরিয়ে নিচ্ছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, এই বাটাটা থেকে আমি যখন ঘিটা বানাবো, মানে একটুও ছোবড়া বেরোবে না, মানে মানে যেটুকুনো বেরোবে সেটুকুনো চামচের গায়েই লেগে থাকবে। দেখুন, দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু গলে যাচ্ছে। দেখুন কতখানি ঘি তৈরি হবে, আপনারা বুঝতেই পারছেন। দেখুন পুরো বাটারটা মিলিয়ে গেছে, একটুও মানে ছোবড়া বেরোবে না। যখন সলিড বাটার তুলে আপনারা ঘিটা তৈরি করবেন, জাস্ট একটুখানি কালারটা দেখুন। আমি এর আগেও বলেছি, যাদের বাড়িতে ঘি তৈরি হবে পাশাপাশি লোকজনই মানে জানতে পারবে যে কারোর বাড়িতে একটা ঘি বানানো হচ্ছে। এত সুন্দর একটা স্মেল উঠছে। কিছুক্ষণ জাল দেওয়ার পর ঘিয়ের কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, আর এই যে বাবলস তৈরি হয়েছে এটা কিন্তু ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে চলে যাবে। আর দেখুন ঘিয়ের কালারটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এই পর্যায়ে কিন্তু এটাকে নামিয়ে নেব। দেখুন 200-250 গ্রাম ঘি তো হয়েইছে এখানে। কড়াই থেকে আমি এই বাটিটাতে ঢেলে নিয়েছি, এবার জারের মধ্যে ছেঁকে ভরে নেব। একটা জারে হয়নি, তার কারণে আরেকটা জারে কিন্তু নিয়ে নিচ্ছি। এই সবগুলোই কিন্তু হাতে বানানো ঘি। এখানে দুটো ঘি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দুটো ঘিয়ের মধ্যে এটা হলো হালকা পাকের ঘি, এটা কিন্তু দানাদার হয়নি, পাকটা একটু হালকা করেছি। দেখবেন এই যে দেখুন কালার এসছে সুন্দর। আপনাদেরকে একটু ভেতর থেকে তুলে দেখাই। এই যে কালারটা খুব সুন্দর এসছে, কিন্তু দানাদার হয়নি। এটা হলো হালকা পাকের ঘি। আর এটা দেখুন, এটা হলো কড়া পাকের ঘি, মানে এটাকে একটু বেশিক্ষণ সময় নিয়ে জাল করেছি। কতটা দানাদার হয়েছে দেখুন। এই যে এটা আমরা সাধারণত ভাতে খেয়ে থাকি, আর ওটা রান্নার কাজে ব্যবহার করে থাকি। দেখুন কতটা দানাদার। দুটোই কিন্তু গরুর দুধের ঘি, আমার হাতেই বানানো। সবার শেষে আপনাদেরকে দেখাবো বলেছিলাম অল্প দুধে আমি কিভাবে মোটা সর তুলি। চলুন দেখে নিন। দুধ থেকে মোটা সর তোলার জন্য আমি কি করেছি, দুধটাকে 5 মিনিট জাল করে 2-2.5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন সারা রাত রেখে দিতে পারলে অনেক বেশি ভালো হয়। কতটা মোটা সর উঠেছে। তো আপনারা দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে শুধুমাত্র ভিনেগার দিয়ে এত সুন্দর ঘি বানিয়ে ফেললাম। এই ভিনেগার প্রয়োগ করার ফলে কিন্তু সময়ও বাঁচবে এবং পরিশ্রমও কম হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে।